নমস্কার দর্শক, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এটা একটা প্রতিবাদীর আর্তনাদ। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আমি এক্ষুনি ভিডিওটা চালাবো। ভিডিওটা একটু এমনি লেন্দি, বড় ভিডিও, কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবেন। তৃণমূলের আমলে একটু ডেসক্রিপশনটা দিয়ে দিই। তৃণমূলের আমলে একজন ডিজিটাল যোদ্ধা এবং প্রচুর ডিজিটাল যোদ্ধা যারা বিজেপির পক্ষে এবং তৃণমূলের আমলে সোচ্চার হয়েছিল এবং সব প্রতিবাদী কণ্ঠ তারা হয়ে দাঁড়িয়েছিল এবং সমস্ত রকম ঝড় উপেক্ষা করে তারাই একমাত্র কণ্ঠস্বর তুলেছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। এরকম একজন ভাই, এবং সেই ভাইয়ের ভিডিও আমি প্রতিনিয়ত দেখতাম এবং খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতো এবং সবটাই তৃণমূলের বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। সেই ভাই আজকের তার যখন স্বপ্ন পূরণ হয়েছে, বিজেপি যখন এসছে ক্ষমতায়, সেই ভাইয়ের একটা আর্তনাদ চিৎকার আপনাদের শোনাই। একটুখানি শুনুন, পুরো ভিডিওটা শুনবেন, আপনারা বুঝে যাবেন জিনিসটা যে কোথায় কোথায় বিজেপির ঠিক ভুল হচ্ছে, কোথায় কোথায় বিজেপির উচ্চ নেতৃত্বকে ধ্যান দেওয়া উচিত। একটু এটা দেখবেন, কেননা এই সরকার এসছে সবার স্বপ্নের সরকার। সব মানুষ চেয়েছিল এই সরকারটা আসুক, তাই এই সরকার এসছে। বিজেপির কোনো সংগঠন কালও ছিল না, আজও বিজেপির কোনো সংগঠন নেই। নর্থ বেঙ্গলে একটু সংগঠন থাকলেও অন্য জায়গায় কোনো সংগঠন নেই, অথচ এখনও গেরুয়া সব অন্না ঝুলিয়ে এখন বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম সভাপতি, বিভিন্ন চেরাচা মুন্ডারা তারা রাজ করে বেড়াচ্ছে, তোলা তুলে বেড়াচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো করে দেখুন, আর লেন্থ করবো না, এমনি ভিডিওটা লেন্থ আছে, এটা ভালো করে দেখুন। একজন ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিবাদী, তার যে আর্তনাদ চিৎকার, সেটা শোনানোর চেষ্টা করলাম। যদিও সেই ভাইয়ের ভিডিওটা ব্যবহার আমি করছি, শুধু আমার ভালো লেগেছে, তার ভিডিওটা আমি সবসময় দেখি, তার জন্য একটু দেখুন ভিডিওটা। ক্ষমতা আসার মাত্র 3 মাসের মধ্যে যে বিজেপির বরবাদি এইরকম ভাবে শুরু হয়ে যাবে, বিশ্বাস করুন আমি না স্বপ্নেও ভাবতে পারছি না। যে বিজেপি মাত্র ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যে বিজেপির বরবাদি এইরকম ভাবে শুরু হয়ে যাবে। साला ये दुख का खत्म नहीं होता बे। আর সব থেকে গত 2-2.5 মাসের মধ্যে আমার কাছে একটাই প্রশ্ন বা একটাই কমেন্ট আমার ইনবক্সে, আমার একটাই মেসেজ এসছে আমার ইনবক্সে, যে প্লাবন ভাই তুমি ভিডিও বানাচ্ছ না কেন? তোমার ভিডিও আমরা দেখার জন্য অপেক্ষা করে থাকি, তুমি ভিডিও বানাচ্ছ না। দেখুন, এত দিন ধরে ভিডিও না বানানোর কারণ হচ্ছে যে বিজেপির এই কর্মকাণ্ড। কারণ দেখুন, আমরা যে একটা মোটিভেট হয়ে যে কাজগুলো করতাম না, ঠিক আছে, তৃণমূলকে সরানোর জন্য, তৃণমূলের যে নোংরামি, তৃণমূলের যে অপকর্ম, যেগুলো আমরা খুব সুন্দরভাবে সেভাবে তুলে ধরতাম না। বিশ্বাস করুন, বিজেপির এই কর্মকাণ্ডগুলো দেখার পর না, আর বিজেপি আর তৃণমূলের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, ঠিক আছে। এই জন্যই ভিডিও বানানোর প্রতি যে আমাদের যে একটা মন ছিল না, সেই মন আমার ভেতর থেকে অনেকটা চলে গিয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে কারণ ভিডিও গত 2-2.5 মাস ঠিকঠাক ভাবে না বানানোর, ঠিক আছে। তো চলুন আরামসে শান্তিতে, একটুখানি টাইম লাগতে পারে আজকের এই ভিডিওটাই, কারণ ভিতরে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো একটুখানি হালকা হওয়া খুবই প্রয়োজন রয়েছে, যার জন্য এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ গত 1 মাস ধরে আমি ভাবছি যে এই কথাগুলো বলবো বলবো কিন্তু কিভাবে বলবো মানুষকে, এখন আমরা কিভাবে বোঝাবো মানুষকে? আমাদের কাছে আর কোনো মানুষকে বোঝানোর মতো যে একটা ভাষা না, সেই ভাষা নেই। মানুষ আমাদের কাছে এখন প্রশ্ন করছে যে এই দিন দেখার জন্য কি আমরা বিজেপিকে ভোট দিয়েছি? এইরকমের কমেন্ট আসছে। তো চলুন শুরুটা একদম খুবই সিম্পল ভাবে করি, যে বিজেপির বরবাদি কিভাবে শুরু হলো। चलो भाई। দেখুন, বিজেপি মাত্র 3 মাস আগে বলতো যে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। আজ হঠাৎ করে ভোটের কয়েকদিন পরেই দেখা গেল যে বিজেপি বিজেপির বড় বড় নেতারাই বলছে যে তৃণমূলে কিছু ভালো নেতাও তো আছে। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे। যারা গত 7-8 বছর ধরে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাইকে চোর বানিয়ে দিল, তাদের কাছে নাকি এখন তৃণমূলের কিছু লোক ভালো হয়ে গেল। আরে তৃণমূলে কোনো ভালো লোক থাকতে পারে, বা তৃণমূলে কোনো ভালো লোক আছে আপনাদের মনে হয়? তো বিজেপির নেতাদের কাছে হঠাৎ করে তৃণমূলের কিছু লোকেরা ভালো হয়ে গেল। वाह क्या सीन है। আরো অনেক কিছু আছে জানেন, আমি আপনাদেরকে কিভাবে বলবো, আমি আমার জীবনের সব থেকে বেশি যদি খুশি কোনোদিন হয়ে থাকি না, এবারের ভোটের সময়, এবারের ভোটের রেজাল্টের দিন, ইলেকশনের রেজাল্টের দিন, যখন আমি ওই রেজাল্ট গুলো দেখছিলাম না ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আমার ল্যাপটপ থেকে, যখন দেখলাম যে হ্যাঁ, বিজেপি অফিসিয়ালি ভাবে 148টা এমএলএ জিতে গিয়েছে, সিট পেয়ে গিয়েছে, বিশ্বাস করুন আমি নিজের কাছে না, তখন আমি
কিভাবে মানে আমি আপনাদেরকে না ভাষায় ফিল করাতে পারবো না যে কি অনুভব করেছিলাম, যে সত্যি আমরা এতদিন ধরে যে লড়াই করেছি, সত্যি আমরা জিতে গেলাম। মানে এইটা ভেবে যে অনুভবটা হচ্ছিল না, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে সত্যি আমরা জিতে গেলাম, সত্যি জিততে পারলাম, মমতা ব্যানার্জিকে হারিয়ে আমরা সত্যি জিততে পারলাম। ওই একটা মাত্র দিনই ছিল আমার সব থেকে খুশির দিন গত 6 থেকে 7 বছরের মধ্যে। কিন্তু বিশ্বাস করুন, ওই খুশি বেশি দিন চলেনি, বেশি দিন না, কয়েক ঘন্টাও চলেনি। ওই খুশি নিয়ে যখন আমরা রাতে ঘুমাতে যাই না, খুব শান্তিতে ঘুমিয়েছিলাম যে ঠিক আছে, যাক, পরিবর্তন হয়েছে। এবার এবার রাজ্যের পরিবেশ পরিস্থিতি একটু হলেও ঠিক হবে। আর এই যে তৃণমূলের যে গুন্ডা মাস্তান, যারা এতদিন যা ইচ্ছে তাই করেছে, তারা এবার জেলের ভেতরে থাকবে। আমরা এই আনন্দ নিয়ে আমাদের কোনো কিছু, বিশেষ করে আমার কোনো কিছু বিজেপির তরফ থেকে কোনো কিছুর চাওয়া পাওয়া কিচ্ছু ছিল না যে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে, এরকমের কোনো আশা না আমার আগে কোনো দিন ছিল, না ভোটের রেজাল্টের দিন ছিল, না আজ আছে, না ভবিষ্যতে থাকবে। আমার বিজেপির থেকে কোনো কিছু চাই না। কিন্তু এই আশাটা আমি রেখেছিলাম যে অন্ততপক্ষে এতদিন ধরে যে রকমের চুরি চাট্টা এবং গুন্ডামি মাস্তানি, যে রকমের অপকর্ম করা হয়েছে, তার একটা ঠিকঠাক হাল হবে এবং এই অপকর্মগুলো আর কখনো হবে না। এবার একটুখানি হলেও পরিবেশ পরিস্থিতি ভালো হবে। কিন্তু জানেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ ড্রেস হয়ে, চান করে ফ্রেশ হয়ে, খাবার খেয়ে যখন আমার কাজের টেবিলে আমি বসি না, তারপরে একটার পর একটা যে খবর আমরা পেয়েছি এবং যা অনুভব করেছি, বললে না আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না যে যেদিন ভোটের রেজাল্ট বের হয় না, সেই দিন রাত থেকেই বিজেপির লোকেরা, বিজেপির এলাকার নেতারা, তারা কি করতে শুরু করেছিল জানেন? ওই দিন রাতেই তৃণমূলের নেতাদের সঙ্গে সেটিং করতে শুরু করেছিল। কিসের সেটিং? যে কোনো চাপ নেও না, কিছু হবে না, আমরা শেল্টার দিয়ে দেবো, কোনো চাপ নেই, মাল দিতে হবে, সুটকেস ভর্তি ভর্তি, পেটি ভর্তি ভর্তি মাল দিতে হবে, এইরকমের সেটিং শুরু হয়ে যায়। আর তারপর থেকে বিশ্বাস করুন, আমাদের যে যে আশা ভরসা ছিল না, সব ভোগে, সেই দিনই ভোগে। তারপর থেকেই দেখবেন যে ভিডিওতে না ওই রকমের স্পিড নিয়ে আর ওই রকমের মোটিভেট নিয়ে আর অতটা ইনফরমেটিভ ভিডিও তারপর থেকে আর আমি একদিনও দিতে পারিনি। আগে যে রকমের দিতাম আর কি, ভোটের রেজাল্টের দিন পর্যন্ত যে রকমের দিতাম, তার পর দিন থেকেই আর আমি ওরকমের ভিডিও বানাতেই পারিনি। আমার নিজের মন থেকে ওরকমের আসেনি। দেখুন, মন থেকে যদি ভিডিও বানাতে না পারি, তাহলে সেটা ভিডিও হয় না। ঠিক আছে, আমি তো পারি না, অন্য কেউ পারলেও পারতে পারে, বাট আমি মন থেকে যত সময় না আমার কোনো কিছু আসে, তত সময় আমি কোনো কিছু করতে পারি না। ঠিক আছে, তারপর থেকে আর করতে পারিনি। তারপরেও কয়েকদিন ভিডিও বানাচ্ছিলাম যে ঠিক আছে, কোনো চাপ নেই। বিজেপির নেতারাও দেখলাম যে বলতে শুরু করে দিয়েছে যে যারা হঠাৎ করে এক রাতের মধ্যে তৃণমূল থেকে বিজেপি হওয়ার চেষ্টা করছে, তাদের এই দলে কোনো জায়গা নেই। যখনই দেখলাম যে বিজেপির রাজ্য লেভেলের বড় বড় নেতারা এরকমের বড় বড় বাতেলা দিচ্ছে, তখন হয়তো ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, কিছু দিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে হয়তো এই যে যা কিছু হচ্ছে এটা কন্ট্রোলে চলে আসবে এবং তৃণমূলের লোকেদের তো কমসে কম বিজেপিতে জায়গা হবে না, এটা আমরা ভেবেই রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে যত দিনের পর দিন যাচ্ছে, দেখা যাচ্ছে না, এরকমের কোনো কিছু হচ্ছে না। মানে সিস্টেম চেঞ্জই হচ্ছে না। তৃণমূলের লোকেরা বিজেপিতে খুব সুন্দরভাবে পয়েন্ট করে নিয়েছে। ইভেন বিজেপির লোকেরা, যারা বিজেপির আদি লোক, যারা বিজেপির জন্য জান প্রাণ দিয়ে লড়েছে, মানে কেস খেয়েছে, জেল খেটেছে, তাদের এই মুহূর্তে বিজেপিতে এক প্রকারের, মানে তারা এক প্রকারের সাইড হয়ে আছে। তাদেরকে সাইড করে রাখা হচ্ছে। কেন জানেন? ওই যে বিজেপির নেতারা সেটিং করে, মানে সেটিং করছে, পেটি পেটি ভর্তি মাল, তাদেরকে ঠিকঠাক জায়গা দিচ্ছে, কিন্তু যারা পুরনো তারা সাইড হয়ে যাচ্ছে, এরকমের সিস্টেম। তো দেখুন, একটা ছোট্ট বিষয়, বিজেপির 300 কর্মীর, মানে 300-রও বেশি কর্মীর উপরে বিজেপির কর্মী, বিজেপির সমর্থকরা মারা গিয়েছে। ঠিক আছে, কাদের হাতে? তৃণমূলের হাতে। তো আপনি একবার ভাবুন না, যদি আপনার পরিবারের কেউ, আপনার বাবা হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে এরকমের, বা আপনার ওয়াইফ হতে পারে এরকমের, যে কেউ হতে পারে আপনার পরিবারের, যাদের হাতে, মানে যে তৃণমূলের হাতে আপনার পরিবারের কেউ খুন হয়েছে, সেই তৃণমূলের লোকেদেরকেই যদি দেখেন যে বিজেপির নেতাদের সঙ্গে ঘুরছে,
ভোটে জেতার পরে, তাহলে আপনাদের কেমন লাগবে বলুন তো? আপনাদের কেমন লাগবে? আপনারা জাস্ট ইমাজিন করে দেখুন না। সেম টু সেম এই মুহূর্তে দাঁড়িয়ে ওই জিনিসটাই ফিল করছে যাদের পরিবারের লোকেরা শুধু বিজেপি করার কারণে মারা গিয়েছে। তাদের পরিবারের লোকেদের মধ্যে এরকমই চলছে। তারা কি অভিশাপ দেবে না? এই জিনিসগুলো দেখে তারা কি বিজেপিকে অভিশাপ দেবে না? যে অভিশাপ মমতা ব্যানার্জি পেয়েছে, সেই অভিশাপের কারণেই তো মমতা ব্যানার্জির টাটা বাই বাই হয়েছে। মমতা ব্যানার্জির নেতারা এত পরিমাণে বেড়েছিল, যার কারণেই তো বিজেপিকে মানুষ নিয়ে আসলো আর মমতা ব্যানার্জিকে টাটা বাই বাই করে দিল না? কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে যদি সেম জিনিসটা আপনারা দেখেন যে বিজেপিতেও হচ্ছে, তাহলে বাংলার মানুষ কি এতটাই মূর্খ যে মানে বিজেপি ক্ষমতায় এসে যেটা দেখাবে মানুষ সেটাই বিশ্বাস করে নেবে? মানুষ এতটাও তো মূর্খ নয়, মানুষ ভালো মন্দটা তো বোঝে। তো এই যে শুরু হয়েছে রাজ্য লেভেলে, এখন দেখুন অনেকেই অনেক কথা বলছে যে না কোনো ব্যাপার না, তৃণমূলের লোকেদেরকে আমাদের দলে নেব না, নিচ্ছি না, কোনো জায়গা নেই। কিন্তু বিশ্বাস করুন, প্রত্যেকটা ব্লক লেভেলে লেভেলে, প্রত্যেকটা ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলে না বললে বিশ্বাস করবেন না যে তৃণমূলের লোকেরা এখন বিজেপি হয়ে গিয়েছে। তৃণমূলের লোকেরা এখন বিজেপি হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে দেখে এসেছি, আমি খুব ভালোভাবে বুঝে এসেছি। ঠিক আছে, যারা ভোটের রেজাল্টের দিন পর্যন্ত 12টা 1টা পর্যন্ত কট্টর তৃণমূল ছিল, তারা বিজেপি হয়ে এখন খুব নাচানাচি, খুব কিছু করছে। মানে তাদের মতো বড় বিজেপি আর কেউ নেই, আমি নিজে চোখে দেখে এসেছি। ইভেন গত 26 তারিখ রাতে আমি হাওড়াতে ছিলাম একটা হোটেলে। তো ওই হোটেলে যখন আমি গ্রাউন্ড ফ্লোর থেকে 5 নম্বর ফ্লোরে যাচ্ছিলাম লিফটে, তখন দুজনা, মানে লিফটে আমরা 3জন ছিলাম, 2জনাকে আমি চিনতাম না, আমি একা ছিলাম নিজের মতো। 5 নম্বর ফ্লোরে যাচ্ছিলাম, তো সেখানে একটা কথা চলছিল। কি কথা জানেন? যে আগে সে তৃণমূল ছিল, ঠিক আছে, একজন অন্য একজনকে বলছে যে অন্য কোন একটা জায়গা, বললো আমি জায়গাটা চিনি না, বললো যে ওখানে আমার অফিস হচ্ছে, আমি তো এখন বিজেপি হয়ে গিয়েছি, ওখানে আমার অফিস হচ্ছে, ওখানে আমি বসবো কয়েকদিন পর থেকেই। এরকমের কথা হচ্ছে। একদম তৃণমূল ছিল, ভোটের পরে বিজেপিতে চলে এসছে, তার জন্য আলাদা অফিস হচ্ছে, সেই অফিস তিনি কয়েকদিন পরে বসবে। আমার নিজের কানে শোনা, এই চলছে। তো মানুষ এইসব দেখার জন্য, এইসব দেখার জন্য কি বিজেপিকে নিয়ে এসছে? দেখুন এই কথাগুলো বলতে গিয়ে না আমি নিজে মানে দেখুন অনেক কিছু ভিতরে রয়েছে, সবকিছু তো পাবলিকলি বলা যায় না। আমি রাজনীতির বিষয়ে কতটা ডিপ নলেজ রাখি আপনারা আমার কন্টেন্ট দেখে আশা করি বুঝতে পেরেছেন। এমন এমন অনেক ঘটনার ভিডিও আমি 4 দিন 5 দিন আগে বানিয়ে দিয়েছি, কিন্তু 4 দিন 5 দিন পরে সেই ঘটনা ঘটেছে যে এরকমের কিছু একটা হতে চলেছে অফিসিয়াল লেভেলে। আমি আপনাদেরকে এরকম ভাবেও বলে দিয়েছি, ঠিক আছে? তো এই যে সিচুয়েশন চলছে, তারপরে আর একটা ব্যাপার দেখুন না, যে অভিষেক ব্যানার্জি রাজ্যের সব থেকে বেশি, মানে সব থেকে যত অপরাধ যে করেছে কেউ যদি হয় সে হচ্ছে অভিষেক ব্যানার্জি। এইটা বিজেপি এতদিন দেখানোর চেষ্টা করতো। সেই অভিষেক ব্যানার্জিকে পর্যন্ত এখন পর্যন্ত কিছু করতে পারেনি, কিছু করতে পারেনি, আর আগামী দিনেও কিছু করতে পারবে কি পারবে না ভগবান জানে। কোনো কেস, কোনো মামলা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কত বছর চলতে পারে, কত বছর চলতে পারে? মানে 8-10 বছর ধরে মামলা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, মানে এর কোনো হাল নেই, ডেটের পর ডেট চেঞ্জ হয়েই যাচ্ছে। মানে কি বলবেন আপনারা? এগুলো জনগণ যখন প্রশ্ন করে আমাদেরকে, তখন আমরা তো কোনো উত্তর দিতে পারি না যে কি ব্যাপার ভাইপো। আমাদেরকে এরকম ভাবেই ডাইরেক্টলি এখন লোকে বলে যে কি ব্যাপার, মানে আর কি যখনই আমরা গ্রামের বাড়িতে ঘুরতে টুরতে যাই না রাস্তাঘাটে, মানে আর কি যারা আগে আমাকে বলতো যে যেভাবে হোক মমতা ব্যানার্জিকে সরানোর জন্য তোমরা যেভাবে খাটছো এটা অস্বাভাবিক, কিন্তু আরো বেশি খাটো যেন এবারের ভোটে মমতা ব্যানার্জিকে সরাতে পারো। এখন তারাই কি বলে জানেন? যে কি ব্যাপার, ক্ষমতায় এসে এখন পর্যন্ত ভাইপোকে কিছু মানে ধরতে পারলে না। আমাদেরকে বলছে যেন মনে হচ্ছে যে আমরা একেবারে ক্ষমতায় বসে আছি, আমাদের হাতে সব দায়িত্ব রয়েছে, আমরা ভাইপোকে ধরছি না, এরকম ভাবে বলে, যেন মনে হয় যে ক্ষমতাটা পুরো আমাদেরই হাতে। এরকম ভাবে লোকে প্রশ্ন করে। মানে তাদের কাছে কোনো উত্তর দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ব্যাপারগুলো নিয়ে ভিডিও বানাবো। ওকে, তো দেখুন আমার এই বিষয়টা তো বলা হয়ে গিয়েছে। বিজেপি যেভাবে বরবাদ হচ্ছে এবং বিজেপি যেভাবে যা চলছে, দেখুন আরো অনেক কিছু আছে, বলতে গেলে শেষ হবে না। আজ মানে যদি বলতে শুরু করি না, ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে, শেষ হবে না।